আজ আমি এসেছি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলোর একটি। ঢাকেশ্বরী শব্দের অর্থ ঢাকার ঈশ্বরী। এটি এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ববহ স্থান, যা প্রায় 800 বছরের পুরনো। বিশ্বাস করা হয় যে সেন রাজবংশের রাজা বল্লাল সেন 12তম শতকে এই মন্দিরটি নির্মাণ করেন। যদিও সময়ের সাথে এটি অনেকবার পুনর্নির্মাণ হয়েছে। এই মন্দিরটি শুধু ধর্মীয় স্থান নয়, এটি একটি সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ, যেখানে দুর্গাপূজা, জন্মাষ্টমী ও অন্যান্য হিন্দু ধর্মীয় উৎসব ধুমধাম করে পালিত হয়। 1971 সালের মুক্তিযুদ্ধের সময়ে এই মন্দিরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটি জাতীয় মন্দির হিসেবে ঘোষণা পায় এবং সরকারিভাবে রক্ষণাবেক্ষণ শুরু হয়। মন্দির চত্বরে প্রবেশ করলে অনুভব করা যায় এক গভীর শান্তি, শ্রদ্ধা আর ভক্তির আবহ। প্রতিদিনই শত শত ভক্ত এখানে পূজা দিতে আসেন। পাশাপাশি অনেক পর্যটকও আসেন এই স্থানের ইতিহাস, স্থাপত্য ও সংস্কৃতি দেখতে। ঢাকেশ্বরী মন্দির শুধু হিন্দু সম্প্রদায়ের গর্ব নয়, এটি বাংলাদেশের ধর্মীয় সহাবস্থানের একটি অনন্য নিদর্শন। আপনারা যদি ঢাকায় আসেন, তাহলে ঢাকেশ্বরী মন্দিরে একবার হলেও ঘুরে যাওয়ার মতো একটি পবিত্র এবং মণিমুগ্ধকর স্থান এটি। ঢাকেশ্বরী মন্দিরের ইতিহাস সম্পর্কে নানা কাহিনী প্রচলিত আছে। ধারণা করা হয় যে সেন রাজবংশের রাজা বল্লাল সেন দ্বাদশ শতাব্দীতে এটি প্রতিষ্ঠা করেন। তবে সেই সময়কার নির্মাণশৈলীর সাথে এর স্থাপত্যকলার মিল পাওয়া যায় না বলে অনেক ইতিহাসবিদ মনে করেন। কেউ কেউ দাবি করেন, ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমনের পূর্বে তথা সেন বংশের রাজত্বকালে বাংলার স্থাপত্যশিল্পে চুন বালি মিশ্রণের ব্যবহার ছিল না। কিন্তু ঢাকেশ্বরী মন্দিরটি আগাগোড়া চুন বালির গাঁথনিতে নির্মিত, যা বাংলার মুসলিম আমলেরই স্থাপত্যরীতির বৈশিষ্ট্য। বিভিন্ন সময়ে এই মন্দিরের গঠন ও স্থাপনার নানা ধরনের পরিবর্তন সাধন করা হয়েছে। ধারণা করা হয়, এটি ঢাকার আদি ও প্রথম মন্দির। হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন, ঢাকেশ্বরী শব্দ থেকে ঢাকা নামের উৎপত্তি। ঢাকেশ্বরী দেবী ঢাকা অধিষ্ঠাত্রী বা পৃষ্ঠপোষক দেবী। কিংবদন্তি অনুযায়ী, রাজা আদিসুর তার এক রানীকে বুড়িগঙ্গার এক জঙ্গলে নির্বাসন দেয়। জঙ্গলের রানী প্রসব করে পুত্র বল্লাল সেনকে। জঙ্গলে বেড়ে ওঠে বল্লাল সেন। শৈশবে জঙ্গলের মধ্যে বল্লাল সেন একটি দেবীমূর্তি পান। মতান্তরে, রাজ ক্ষমতায় বসার পর এই জঙ্গলে তিনি মূর্তিটি পান। বল্লাল সেন বিশ্বাস করতে শুরু করেন জঙ্গলের সকল বিপদ আপদ থেকে এই দেবী দুর্গাই তাকে রক্ষা করেছেন। পরে বল্লাল সেন রাজ ক্ষমতায় আসীন হলে তার জন্মস্থানে যেখানে দেবীর মূর্তি পেয়েছিলেন সেখানে একটি মন্দির প্রতিষ্ঠা করেন। মূর্তিটি জঙ্গলে ঢাকা অবস্থায় পেয়েছিলেন, যাই বলে দেবীর নাম হয় ঢাকা প্লাস ঈশ্বরী বা ঢাকেশ্বরী। মন্দিরটিও ঢাকেশ্বরী মন্দির নামে পরিচিতি পায়। অপর কিংবদন্তি মতে, রানী রাজা বিজয় সেনের স্ত্রী স্নান করার জন্য লাঙ্গলবন্দ গিয়েছিলেন। ফিরে আসার সময় তিনি একটি পুত্রকে জন্ম দেন, যিনি বল্লাল সেন বলে পরিচিত হন। সিংহাসনে ওঠার পর বল্লাল সেন তার জন্মস্থানকে মহিমান্বিত করার জন্য এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। কিংবদন্তি আছে যে বল্লাল সেন একবার জঙ্গলে আচ্ছাদিত দেবতার স্বপ্ন দেখেছিলেন। বল্লাল সেন সেখানে দেবীকে আবিষ্কৃত করেন এবং একটি মন্দির নির্মাণ করান। মূর্তিটি ঢাকা ছিল বলে ঢাকেশ্বরী নামকরণ হয়। আরেক প্রবাদ মতে, দেবী সতীর দেহের 51টি খণ্ড বিচ্ছিন্ন হয়ে যে সব স্থানে পড়েছিল সে স্থানগুলো একটি পীঠস্থানে পরিণত হয়। সতীর দেহ ছিন্ন হওয়ার পর তার কিরীটের ডাক, উজ্জ্বল গহনার অংশ, এই স্থানে পড়েছিল, তাই এটা উপপীঠ। সেই ডাক থেকেই ঢাকেশ্বরী নামের উৎপত্তি হয়। যতীন্দ্রমোহন রায় তার ঢাকা জেলার ইতিহাস গ্রন্থে বলেছেন, ভবিষ্য ব্রহ্মখণ্ডে বলা হয়েছে, বৃদ্ধ গঙ্গাত্রে বেদবর্ষ সহস্র ব্যত্যয়ে স্থাপিত ব্যান্ত যবনৈ জাঙ্গিরম পতনম মহৎ। তত্র দেবী মহাকালী রক্ষা বাদ্যপ্রিয়া সদাগাস্যন্তি পত্তনম রক্ষা সজ্ঞকম দেশবাসীন।